ইউনূস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটে পানির নিচে তাকিয়া উনি মারা গেলেন না। আল্লাহ বলেন না, যদি ইউনূস আলাইহিস সালাম এই তসবিহ পড়তেন না, তসবিহ শিখলেন কোথার থাকি, এ মাছে যখন অশান্তি মাছের মধ্যে আসলো, সে দরিয়ার নিচ দিকে গিয়ে একেবারে নিচে গেল। কারণ এগুলো খাদ্য তো নয়, একজন নবী আমার মতো লোক নাই যে খাইলে এটা হজম করে ফেলবে না। এ অশান্তির কারণে একেবারে নিচে গেল। এই মাছের পেটে থাকি উনি শুনেন যে দরিয়ার নিচের পাথরে পড়তে আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা রাসূলুল্লাহর উম্মত হয়ে যা পাইছি এর শুকরিয়া তাম জীবনে করতে পারবো না। যত গভনী জিনিস, এমনকি রাসূলুল্লাহর শুকরিয়া আদা করে আমরা শেষ করতে পারবো না। কোন নবী দুনিয়ার বুকে আল্লাহর আরশে হাত লাগানোর সুযোগ পাইছেন? দুনিয়ার বুকে কোন নবী আরশে হাত লাগানোর সুযোগ পাইছেন না? আমাদের দিয়া দিয়েছেন আমার নবীর ওসিলায়। রাসূলুল্লাহ বলেন, যারা কাবা শরীফ তওয়াফ করতে রুকনে মানিতে হাত লাগাইবে, তারা যেমন কি আল্লাহর আরশের পায়ায় হাত লাগাই দিল। রাসূলুল্লাহর কদমের বদৌলত কোন নবী জীবিত অবস্থায় বেহেশতে ঢুকছিলেন না, কোন নবী এই সুযোগ পান নাই। কিন্তু হে উম্মতে মুহাম্মাদী, আমাদের আল্লাহ কি দান করছে, এর শুকরিয়া আদা করা আমাদের দরকার কিনা? আমাদের জীবিত অবস্থায় বেহেশতে ঢুকার সুযোগ দিয়া দিছে আল্লাহ। কাবা শরীফের যে দরজার নাম ছিল বাবে বনি সাহেবা, হ্যাঁ, যে বুড়া বেটির ঘটনা, বাবে বনি সাহেবা, এই দরজাকে আল্লাহ বেহেশতের দরজা বানাইয়া দিলেন, নাম দিলেন বাবুস সালাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ইলাইকা ইয়ারজুস সালাম হাইয়িনা রাব্বানা বিস সালাম ওয়া আদখিলনা দারাকা দারাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। উম্মতে মুহাম্মদী জীবিত অবস্থায় বেহেশতে ঢুকে কাবা শরীফের এই দরজা গিয়া ঢুকে, বেহেশতের দরজা। মদিনা তৈয়্যিবাত এক টুকরা বেহেশতের আছে কিনা? হ্যাঁ, বেহেশতের এক টুকরা মদিনা শরীফ, এই টুকরা গিয়া যারা জিয়ারতে যায় ঢুকে কিনা? জীবিত অবস্থায় বেহেশতে ঢুকার সুযোগ পাইছে কিনা? এই টুকরা বেহেশত কিভাবে হইল? হ্যাঁ, ইবনুল হাজ আল মাদখাল কিতাবের মধ্যে লেখেন যে এই টুকরা বেহেশতকে আল্লাহ এখানে আনিয়ে রাখছেন না, বরং বেশিরভাগ আল্লাহর হাবিব আজানের পরে এই দরজা দিয়ে বাইরে হইতেন। বারে বারে উনার কদমের সংস্রব পাওয়ার কারণে এই টুকরা বেহেশতের টুকরা হয়ে যায়। আমাদের আল্লাহ কি যে সমস্ত দান করছে রাসূলুল্লাহর ওসিলায়। এই দেখেন, ইউনূস আলাইহিস সালাম এত গোপনী একটা তসবিহ পাইলেন। আল্লাহ বলেন, এই তসবিহ না পড়লে কিয়ামত পর্যন্ত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে আমি রাখি দিতাম, ইসরাফিল আলাইহিস সালামের সুরের সময় ওনাকে বাইর করতাম, মরা অবস্থায় নাই। লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমিদ্দিন, জীবিত অবস্থায় সশরীরে সালামত আমি মাছের পেট কিয়ামত পর্যন্ত ওনাকে রাখি দিতাম, কারণ নবীর শরীর নষ্ট হইতে পারে না। ওয়াহাবি আকীদা কি বলে, নবী মরি গেলে অন্য মানুষের মতো মাটি নষ্ট করে ফেলায়, নাউযুবিল্লাহ। যদি এটা এভাবে হইতো, আল্লাহর পাসনি মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাসনি দেন যে, হে মূসা, তুমি বনি ইসরাইলকে সঙ্গে নিয়ে ফেরাউনের দেশ ছাড়িয়ে চলে যাও। হ্যাঁ না, যে আমি বলা হইল, হ্যাঁ, মজেজা অস্বীকার করে যারা মজহব মানে না, তারা নবীর মজেজা মানে না, ওলির কেরামত মানে না। ওলির কেরামত এইগুলা হইল রাসূলুল্লাহর মজেজা। কিয়ামত পর্যন্ত এই জমিনে ওলি আল্লাহ থাকবেন বলিয়া কোরআন শরীফে আল্লাহ ভবিষ্যৎবাণী করিয়া রাখছে।